Recording in progress. সো আমাদের টোটাল ভেক্টরের হচ্ছে যে তিন প্রকার গুণ ছিল। একটাকে আমরা বলেছি ভেক্টর মানের সাথে স্কেলার মানের গুণ, একটা ডট গুণ আর একটা ক্রস গুণ, ঠিক আছে। এই যে আমাদের তিন ধরনের গুণ, তার মধ্যে আমরা ডট গুণ নিয়ে প্রথমে আলোচনা করেছি। যে আমরা যদি কোনো একটা ভেক্টরের সাথে ওই ভেক্টরের উপাংশের গুণফলকে বা হচ্ছে যে ওই ভেক্টর বরাবর আরেকটা ভেক্টর যতটুকু আছে তার কন্ট্রিবিউশনকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে যে ডট প্রোডাক্ট বা ডট গুণ। এটার পাশাপাশি আমরা এটা আলোচনা করেছি যে কিভাবে আমাদের এই ভেক্টর গুলো আমাদের আয়ত একক ভেক্টরের ফরমেশনে সেগুলো কিরকম ভাবে হচ্ছে যে আচরণ করতে পারে। যেমন যদি আমি এ ডট বি করি, আমি এটা পুরোটা হচ্ছে যে তোমাদেরকে ডিরাইভ করে দেখিয়েছি যে দিন শেষে এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড আসে। তো এটাই হচ্ছে যে আমাদের আয়তাকার ভেক্টরের বা রেক্টাঙ্গুলার ফর্ম। দেন আমাদের এখানে বলা হয়েছে যেমন মনে করো এই দুইটার স্কেলার মান বের করো। তো স্কেলার মান বের করার জন্য কি করব আমরা, এ ডট বি। এ ডট বি করলে আসবে 2i প্লাস 2j মাইনাস কে, এবং তাকে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে 6i এর সাথে ডট হচ্ছে এবং 2k এর সাথেও ডট হচ্ছে। ডট প্রোডাক্ট হলে আমরা জাস্ট কি করব, 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6 আর এখানে -2। তাহলে দেখো 6 দুগুণে 12 মাইনাস 3 দুগুণে 6 আর -2 কত আসে, তাহলে 12 - 8 তখন চলে আসে 4। এইভাবে আমাদের হচ্ছে যে ডট প্রোডাক্ট বের হবে। তখন যদি বলা হয় যে মধ্যবর্তী কোণ কত, যে আমার দুটো ভেক্টর দেওয়া আছে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করো, এটা করার জন্য অনেকে অনেক ফরম্যাটে করে। আমরা সোজা ফরম্যাটটাই দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে আমাদের ভেক্টর, এই দুটো ভেক্টর। এখন আমাকে বলা হলো এদের মধ্যবর্তী কোণ বের করো। মধ্যবর্তী কোণ বের করার প্রসেস কি আপনাদেরকে পড়িয়েছি, যারা লেকচার দেখেছেন তারা জানেন। বলেন কি করতে হয় আমাদের এই জায়গায়। ডট গুণের ডট সূত্র গুণের এ সূত্র বি এ বি কস হ্যাঁ, সেখানে আমরা কস cos থিটা থিটা। দিয়ে দেবো যে cos থিটা ইজ ইকাল টু a ডট বি বাই হচ্ছে এ বি, তাই না? তাহলে জি সেখান ভাই, থেকে জি আমরা ভাই। পেয়ে যাচ্ছি, এবং আমরা বলতেই পারি যে আমার যদি থেটার মান বের করতে বলে, তাহলে থেটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ডট বি, cos ইনভার্স a ডট বি বাই হচ্ছে এ বি, ঠিক আছে। তাহলে আমরা থেটার মান এখান থেকে বের করতে পারি। এরপরে আসেন, আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে যে এখানে দুটো ভেক্টর এত হলে 2a - 3b এর দিকে একক ভেক্টর বের করো। 2a - 3b এর দিকে একক ভেক্টর, যে কোনো ভেক্টরের দিকে একক ভেক্টর বের করার প্রসেস কি, আমরা ইউনিট ভেক্টর কিভাবে পাই? তার মান দ্বারা তার ভাগ মান করে। দ্বারা ভাগ করে। এক্স্যাক্টলি। তো এখানে মনে করো একটা মান আসবে, আমরা জানি না এক্স্যাক্টলি কত, সেটা তুমি যোগ বিয়োগ করলেই পাবা। তাকে তার মান দ্বারা ভাগ করবে। ভেক্টরের মান বের করতে পারি সবাই। এমন কেউ আছেন যে ভেক্টরের মান নির্ণয় করা নিয়ে প্রবলেম আছে? এনিওয়ান? যে ভাই ভেক্টরের মান নির্ণয় করতে ভাই স্ট্রাগল করি আমি? নাই, আচ্ছা। বারবার বলছি, লজ্জা পাওয়ার কিছু নাই, সমস্যা নাই। যদি এমনও হয় যে ভাইয়া দেখতে পারিনি, পড়া ভুলে গেছি, অনেকদিন আগে পড়ছিলাম, কোনো সমস্যা নাই, আমি এটা নিয়ে একবার আপনাকে জাজ করবো না। ফর এক্সাম্পল মনে করেন এ ভেক্টরে যদি একক ভেক্টর বলা হয়, তাহলে আমার কি আসবে, কিছুই না, এ ক্যাপ, অর্থাৎ এ ভেক্টরকে তার মান দ্বারা ডিভাইড করবে। এবং মান বের করার টেকনিক কি বাচ্চারা, সেটাও আমরা জানি যে মান বের করার টেকনিক হচ্ছে √2² + 2² + 1²। বাস, তাহলে কি সবাই পারবো আমরা এতটুকু? আচ্ছা, এতটুকু পর্যন্ত পারবো। এরপরে দেখেন কি বলা হয়েছে, বলা হয়েছে এর উপর বি এর অর্থগোনাল প্রজেকশন বা লম্ব একক মানে লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। লম্ব অভিক্ষেপ কিভাবে নির্ণয় করে বাচ্চারা? ডট গুণ না। ডট গুণ না। হ্যাঁ, দেখেন, লম্ব অভিক্ষেপ মানে ছায়া, ঠিক আছে, কি বললাম, ছায়া। এটা এ, এটা বি, এটা হচ্ছে থেটা। এখান থেকে একটা লম্ব টানি, আর এটা হচ্ছে বি কস থেটা। তাহলে আমরা বলতেই পারি, যদি আমাদের বি কস থেটা হয়, আমরা জানি এ ডট বি, এ বি কস থেটা। বাস, এটা করো, তাহলেই হবে। তাহলে বাচ্চারা, এর উপরে বি এর লম্ব বিক্ষেপ বুঝতে পারছি? মাথায় রাখবেন, কার উপরে কার লম্ব বিক্ষেপ, এটা অনেক সময় পরীক্ষা যখন বলা হয়, প্রশ্ন অনেক সময় বুঝি না আমরা। তো বোঝার জন্য খুবই সিম্পল কাজ, আমরা হচ্ছে যে আগে এই ছবিটা এঁকে নিব। যে আচ্ছা, কার উপরে কার লম্ব বিক্ষেপ, বি এর লম্ব বিক্ষেপ বা বি এর প্রজেকশন মানে হচ্ছে বি এর ছায়া বা বি কস থেটা দিয়ে, তারপরে ভাই আমরা এখানে নর্মালি যেটা এ এর মান, সে এর মানটা বসাই দিব।
তাহলে ভাইয়া আমরা মোটামুটি এতটুকু পারি, কারো কনফিউশন আছে? নাই। ওকে, এই দেখেন বি এর উপরে এর লম্ব বিক্ষেপ, তাহলে কে কস থিটা বের করতে হবে, এটাও পারবেন। এরপরে আসেন, বলা হচ্ছে আমাদের এই জায়গায় এ এর দিকে বি এর উপাংশ বের করো। উপাংশ বের করার জন্য কি বলছিলাম, উপাংশ হচ্ছে আমাদের অভিক্ষেপের ভেক্টর রূপ। তো আমরা যদি বলি এই জায়গায় উপাংশ, তাহলে হচ্ছে যে এ এর দিকে বি এর উপাংশ, তাই না? তাহলে আমরা যদি বলি বি এর উপাংশ মানে হচ্ছে বি কস থিটা ইনটু কার দিকে, এ এর দিকে, তাহলে এ বরাবর একক ভেক্টর, তাহলে হচ্ছে আমাদের এই জায়গায় এ ভেক্টর বাই হচ্ছে যে এ এর মান, অর্থাৎ এ ডট বি বাই এ এর মান ইনটু আবার এখানে এ ভেক্টর বাই এ এর মান। কারো কি এতটুকু বুঝতে সমস্যা আছে বলেন? এই তো এই পর্যন্ত কারো কোনো ম্যাথ বুঝতে সমস্যা আছে কিনা? নাই, আমরা আগাইলাম তাহলে। এটা প্র্যাকটিস শিট, সবাই এরপর থেকে প্র্যাকটিস শিট জমা দিবেন। আমি আপনাদের একটা গুগল ক্লাসরুম ফর্ম করে দিব, ওখানে প্রত্যেক উইকের অ্যাসাইনমেন্ট থাকবে। সবার কাজ প্র্যাকটিস শিটে সবগুলো ম্যাথ করে গুগল ক্লাসরুম মধ্যে জমা দেওয়া, ঠিক আছে? আমরা আগে ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট হিসাবে পড়েছি। ওই ডান হাতে স্ক্রু, বুঝিনি, আরেকবার ভাইয়া। স্ক্রুটা না ভাইয়া, ওই যে হ্যাঁ, স্ক্রুটটা ডান এমন হাত কেউ ডান হাত মানে আজকে লাইভ ক্লাসে যে ক্রস প্রোডাক্টটা পড়েন নাই, বুঝে দিতে হবে আরেকবার। ওকে, সবাই পড়ছেন, নাইস। তাহলে ক্রস প্রোডাক্টের সবাই বেসিক জানি। বেসিক জানা থাকলে আমরা একটা একটা করে ম্যাথ সলভ করবো। যদি আমরা গতদিন লাস্টে 7টা ম্যাথ সলভ করেছিলাম, বাট আমি একদম আজকে আবার সবগুলো ম্যাথ করে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথম থেকে মনোযোগ দেন। আজকে ক্রস প্রোডাক্ট রিলেটেড যতগুলো আমি করিনি। আচ্ছা, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট থেকে শুরু করি নাকি? ওকে, তাহলে আমরা ক্রস প্রোডাক্ট থেকে স্টার্ট করলাম। দেখেন, বলেছি দুটো ভেক্টরের একটি ভেক্টর রাশি পাওয়া গেল, অর্থাৎ দুইটা ভেক্টর থেকে যদি আমরা গুণফলে একটা মাত্র ভেক্টর রাশি পাই, তাকে আমরা ক্রস গুণ বলছি। দ্য মাল্টিপ্লিকেশন প্রসেস where you get a vector output from two vector inputs is called a cross product. আচ্ছা, এখন লজিকটা বুঝি। মাথায় রাখবেন, ভেক্টরের ক্রস গুণন আসলে ফিজিক্সের একটা ফেনোমেনাকে ব্যাখ্যা করার জন্য ইন্ট্রোডিউস করা হয়েছে। ইটস নট লাইক আগে আমরা ক্রস প্রোডাক্ট বানিয়েছি তারপর আমরা ফিজিক্সের অন্যান্য জিনিসকে ব্যাখ্যা করেছি। ইট ওয়াজ মোর লাইক আমরা আগে অন্যান্য জিনিসগুলোকে দেখেছি, ওগুলাকে ব্যাখ্যা করার জন্য আমরা হচ্ছে একটা ক্রস প্রোডাক্টের ইন্ট্রোডাকশন নিয়ে আসছি। হাউ ডাজ ইট ওয়ার্ক? তোমাদের যখন একটা স্ক্রুকে তোমরা ঘুরাও, একটা কাজ করে আমি তোমাদেরকে একটা অ্যানিমেশন দিয়ে দেখাই, তাহলে আরো বেটার হবে। আমি আবার তোমাদের ক্লাসে ইদানিং অ্যানিমেশন দেখাইলে তোমরা দেখি আবার ফেসবুক কি ট্রল করো বসে বসে। দাও তোমাদের একটা অ্যানিমেশন আমি দেখাই, তাহলে একটু ক্লিয়ার হবে। আমি সেদিন অবশ্য আমি স্মার্ট বোর্ডে নেওয়ার কারণে দেখাতে পারিনি, আজকে দেখাই দিচ্ছি। Review of how it relates বাবা, to এটা না, linear এটা না, transformations. এটা সরি। Suppose we have the length of the arrow সবাই একবার দেখে Let's নাও। define the cross product of these two arrows to be a third arrow. The arrow representing the cross product is always exactly 90 degrees to the two original arrows. The length of the arrow representing the cross product is always exactly equal to the area of the parallelogram that is formed by the original two arrows. The cross product of two arrows plays a critical role in many areas of science and engineering. Another type of calculation that plays a critical role is what we refer to as the dot product of two arrows. The first arrow defines a line. This line and the second arrow form a triangle. Consider the length of this side of the triangle.
Now, consider this length multiplied by the length of the first arrow. The result of this multiplication is what we refer to as the dot product. If the first arrow and the red arrow are pointed in opposite directions, then the dot product is negative. Whereas the cross Whenever we take the dot product of two arrows, we যেটা বলছিলাম ক্রস প্রোডাক্টের বেসিক ব্যাখ্যা আপনারা অলরেডি এখানে অ্যারো দিয়ে দেখলেন। অ্যাকচুয়াল ব্যাখ্যা হচ্ছে আমরা যখন স্ক্রু ঘুরাই, হ্যাঁ, একটা স্ক্রু ঘোরানোর সময় আমাদের দুটো ভেক্টর কাজ করে। একটা ভেক্টর হচ্ছে স্ট্রেট লম্ব বরাবর, যে কিনা ওকে হোল্ড করে রাখে। সরি, একটা ভেক্টর হচ্ছে যে আমাদের এই বরাবর, যেটা আমি আঙ্গুল দিয়ে হোল্ড করে রাখি। একটা ভেক্টর আমি এই বরাবর এটাকে ঘুরাইতে থাকি। এই দুটো ভেক্টরের ঘূর্ণনের কারণে যে মুভমেন্টটা হয় সেটা হয় হচ্ছে লম্ব বরাবর। আমাদের এই দুটো ভেক্টর কিন্তু এই তলে অবস্থিত, কিন্তু আমাদের মুভমেন্টটা হচ্ছে এই লম্ব বরাবর, তলের থেকে পারপেন্ডিকুলারলি মানে বের হচ্ছে অথবা ভিতরে ঢুকছে। এই ধরনের ফেনোমেনাকে আমরা ব্যাখ্যা করি ক্রস প্রোডাক্ট দ্বারা। জেনারেলি ক্রস প্রোডাক্ট হচ্ছে একটা রোটেটিং মুভমেন্টকে বোঝায়, যেখানে একই তলে দুটো ভেক্টর যদি রোটেট করে, একই তল বরাবর দুটো ভেক্টর যদি হচ্ছে যে এরকম কাজ করে, তাহলে যদি আমাদের রেজাল্টেন্ট কোনো একটা অ্যাকশন আমরা তাদের লম্ব বরাবর পাই, সেটাকে এক্সপ্রেস করার জন্য আমাদের কাছে কোনো মেকানিজম ছিল না। তখন আমরা ক্রস প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করানো শুরু করি। বুঝতে পারছি? তো দেখেন এখানে এ আছে, বি আছে, আর এটা হচ্ছে আমাদের এ ক্রস বি। তাহলে এ আর বি যদি একই তলে থাকে, তাদের ক্রস প্রোডাক্ট হবে হচ্ছে যে এই তলের লম্ব বরাবর এই দিকে। বুঝতে পারছি? কেন? মানে মনে করেন আপনাদের বোতলের মুখটা আপনি এই বরাবর খুলছেন, এই বরাবর রোটেট করছেন, তাহলে বোতল মুখটা খুলে খুলে বের হয়ে যাচ্ছেন। তাহলে এইটা হচ্ছে সেই বোতলের মুখটা বের হয়ে যাওয়ার ডাইরেকশনটা। এখন ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ সেম জিনিস না। যখন আমরা এ ক্রস বলছি, বি বলছি, তখন এটা এই বরাবর যাচ্ছে, বি ক্রস এ বলে সেটা নিচের দিকে যাচ্ছে। তো এ ক্রস বি এবং বি ক্রস এ কে কখনোই আমরা সেম ধরতে পারবো না। এই দুইটা অবশ্যই কি আলাদা আলাদা জিনিস। অর্থাৎ এখানে বিনিময় বিধি মানে না, বা আমরা যেটাকে আমরা বলি হচ্ছে যে কি বলে এটাকে, বিনিময় বিধি, কমিউটেটিভ ল, রাইট? মোস্ট প্রবাবলি ওই লটা কাজ করে না। স্যার ডিস্ট্রিবিউটিভ ল কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের এই জায়গায় আমরা যখন হচ্ছে যে এ থেকে বি তে যাব, তখন যেটা বুঝাচ্ছে এই ডাইরেকশনে, বাট বি থেকে এ তে গেলে বুঝে এই ডাইরেকশন। এখন তুমি বলতে পারবে এই ডাইরেকশনে কাহিনীটা বুঝলাম। থিঙ্ক অফ ইট লাইক দিস, আমি তোমাদেরকে বোতলের মুখা দিয়ে বুঝাই। যেমন দেখেন, এই বোতলের মুখটা যদি আমি এই বরাবর রোটেট করি, তাহলে আমার এটা উপরের দিকে যাবে, রাইট? জাস্ট যদি ডিরেকশনটা একটু পাল্টাই দিই, তাহলে সেটা নিচের দিকে যাবে। তাহলে উপরের দিকে যাওয়াটা হচ্ছে, মনে করেন এটা আমাদের এ ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে আমি একই তল বরাবর, দেখো এই দুইটা ভেক্টরকে অ্যাপ্লাই করছি একই তল বরাবর। আমার এই আঙ্গুলটা কিন্তু সাপোর্ট দিচ্ছে, এটা ছাড়া কিন্তু আবার এটা কাজ করবে না। এবং আমি যখন ওটাকে উল্টা করে দিচ্ছি, তখন আমি ঘুরাচ্ছি কি, দেখো ঘুরাচ্ছি আমি উল্টা ডাইরেকশনে। তাহলে এইভাবে আমাদের মূলত হচ্ছে যে একটাকে আমরা বুঝি এ ক্রস বি, আরেকটা বুঝাচ্ছি আমরা বি ক্রস এ। বুঝতে পারছি? ওকে, তা দেখেন আমরা এখন এটাকে প্রকাশ করবো এ ক্রস বি কে হচ্ছে যে এ ক্রস বি ইন্টু সাইন থেটা, তার সাথে হচ্ছে ইটা। আমার প্রশ্ন হবে সাইন থেটা ইন্টু ইটা কেন আসলো? এটার একটা খুব বড় সিগনিফিকেন্ট ব্যাখ্যা আছে। সিগনিফিকেন্ট ব্যাখ্যাটা হচ্ছে কিছুটা এরকম, দেখেন এই হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এই হচ্ছে আমাদের বি ভেক্টর। হ্যাঁ সরি, একই তলের মধ্যে আছে দুটো ভেক্টর। আমাকে বলো তো, যদি আমি কোন একটা দরজা খুলতে চাই, মনে করো তুমি এই দরজাটা খুলবা, তুমি কোন বরাবর বল প্রয়োগ করবা? দরজার সাথে সমান্তরালে দরজাকে এইভাবে, নাকি একদম লম্ব ভাবে দরজাকে একটা ধাক্কা দিবা? কোনটা করবে? কি মনে হয় আপনাদের, কোনটা করলে আপনাদের জন্য বেনিফিশিয়াল? সোজা সোজা দিলেই তো ভালো হয়। সোজাসুজি দিলেই ভালো হয়? আচ্ছা, কেন সোজাসুজি দিলে কি হবে? কেন সোজাসুজি, কেন বাচ্চারা? কারণ সোজাসুজি বল দিলে হচ্ছে যে সেটাই আমাকে রোটেট করতে সাহায্য করে। চলো আপনাকে আরেকবার দেখাই।
আসে না কেন এটা? আচ্ছা আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে এমনি বড় করে? না না। জি ভাই, জি ভাই, জি ভাই। না, মনে হয় না বড় করে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তোমাদেরকে এমনি বুঝাই, আম একে একে বুঝাই। তো কেন আমাদের এটা লাগে? তুমি যখন কোন একটা কিছু রোটেট করতে যাও, মনে করো তোমার এখানে কোন একটা বস্তু এরকম করে সুতা দিয়ে ঝুলানো, তুমি ঘুরাইতে চাচ্ছ। তুমি যদি ঘুরাইতে চাও, তুমি কি বল এই পাশে দিবা নাকি একদম স্ট্রেট এই লম্ব বরাবর দিবা? লম্ব বরাবর দিবা। ইভেন তুমি যদি এখানে রোটেট মানে ফোর্সটা দিয়েও থাকো, এই ফোর্সটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা যাবে এই বরাবর, আরেকটা যাবে এই বরাবর। এই বরাবর যে ফোর্স, ও তোমাকে ঘুরতে সাহায্য করে না, ও তোমাকে সুতা থেকে ছিঁড়ে সামনের দিকে যেতে সাহায্য করে। বাট এই বরাবর যে ফোর্সটা আছে, সেই ফোর্সটা তোমাকে কি করে? ঘুরতে সাহায্য করে, ঘূর্ণন প্রবৃত্তি দেয় তোমাকে। তাহলে দিন শেষে আমাকে ঘুরতে সাহায্য করে অলওয়েজ লম্ব বরাবর যে ফোর্স বা পারপেন্ডিকুলার বরাবর যে ফোর্স সেটা। এবং আমরা জানি পারপেন্ডিকুলার বরাবর ফোর্সটা সাধারণত সাইন থেটা ফোর্স হয়, রাইট? আর এটা হয় হচ্ছে কস থেটা ফোর্স। এই জন্যই দেখবা আমাদের এ ক্রস বিতে আমরা এখানে বি সাইন থেটা নিয়েছি। কারণ মুখা যদি চিন্তা করে, এটা বোতলের মুখা, আমি তো এই বরাবর আমার আঙুলটাকে সাপোর্ট দিয়েছি। আমার এখন রোটেটিং এর জন্য বা রোটেশনের জন্য এই লম্ব বরাবর একটা ভেক্টর লাগবে বি। এবং আমি যদি এই বরাবরও বিটা প্রয়োগ করতাম, তাহলে হচ্ছে যে আমার দিন শেষে এই লম্ব বরাবর আমাকে তার উপাংশ বা তার কম্পোনেন্টটা নিয়েই আগাইতে হইতো। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে এখন এটা হচ্ছে আসেন এ ক্রস বি, এ ক্রস বি হচ্ছে যে সাইন থিটা ইনটু ইটা। তো আমরা বললাম রোটেশনাল কন্ট্রিবিউশন সর্বদা লম্ব বরাবর হয়, অলওয়েজ টুয়ার্ডস পারপেন্ডিকুলার ডাইরেকশন। এটি আপনাদেরকে লাস্ট ক্লাসে বুঝাইছে। তো আয়তাকার ভেক্টরের সাপেক্ষে যদি আমরা এটাকে প্রকাশ করি, তাহলে দেখা যাবে এ ক্রস বি হচ্ছে আমাদের এরকম। তাহলে আমরা যদি এ ক্রস বি করি, আমরা লাস্ট ক্লাসে এটা করেছি, এখানে এ ক্রস বি করব। এ ক্রস বি করলে আমাদের আসবে হচ্ছে যে সবগুলোকে আমরা বাংলা গুণ দিয়ে দিব। তো বাংলা গুণ দিলে আমাদের আসবে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। যেহেতু এটা লাস্ট ক্লাসে আমি ডিরাইভ করিয়েছি, তাই আমি এখন আজকের ক্লাসে ডিরাইভেশন দেখাচ্ছি না। আমি আজকের ক্লাসে জাস্ট ডিরেক্টলি আপনাদেরকে অ্যান্সারটা দেখাচ্ছি। ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে এটা। এখানে আমরা বলি ম্যাট্রিক্স ফর্ম, সরি ডিটারমিনেন্ট ফর্মেট। আপনারা কি ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট পড়েছেন? এখনো পড়া হয়েছে নাকি ফিজিক্সই স্টার্ট করেছেন ফার্স্ট? না ভাই, না শেষ ভাই, ওইটা। শেষ ওইটা। আচ্ছা, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট শেষ, বাকিরা? জি ভাই, শেষ। জি ভাই, শেষ। শেষ। বাহ, তোমরা তো অনেক স্মার্ট। তাহলে এরকম এ ক্রস বি দিয়ে আমরা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝবাই এটা কেমনে করতে হয়। আচ্ছা, আমরা তাহলে হচ্ছে ম্যাথে চলে যাই। হ্যাঁ, আমরা ম্যাথে চলে যাব। ম্যাথ থেকে হচ্ছে যে আমরা স্টার্ট করি। প্রথমে বলছে এটাকে এ ক্রস বি ভেক্টরের মান নির্ণয় করো। এ ক্রস বি কিভাবে বের করতে হয় আমরা অলরেডি দেখলাম। অ্যান্সার আমাদের এই জায়গায় আই জে কে, এটা 2, এটা 2, এটা -1, এটা 6, এটা -3, এটা 2। তাহলে বাচ্চারা আসেন আমরা ক্রস প্রোডাক্টটা বের করি। ফার্স্ট আসবে আই। আই হলে হচ্ছে 2 ইন্টু 2 মাইনাস এত। তাহলে 2 ইন্টু 2 মাইনাস হচ্ছে -3 ইন্টু -1। ভাইয়া, ভাইয়া বলেন ভাইয়া। এইখানে যে এইখানে যে জের আগে মাইনাস দিছে, না মাইনাস আমি দিছে, যদি না আমি এইটাকে যদি উল্টা এটাকে গুণ করে উল্টা দেই? গুণ করে দেই? হ্যাঁ, সমস্যা নেই, একই জিনিস। যে আলাও হিয়া করু, সমস্যা নেই। তো মাথায় রাখবেন গুণ করার প্রসেস হচ্ছে, আপনি যখন আই কে বেস ধরছেন মানে আয়ের সাপেক্ষে করলে, এই যে দুটো লাইন, এই দুটো লাইনকে কেটে রাখবেন হাত দিয়ে। এইটা হ্যাঁ ইন্টু হ্যাঁ। এইটা ইন্টু এইটা, ঠিক আছে? 2 ইন্টু 2 মাইনাস এত। যখন যেতে যাচ্ছেন অবশ্যই প্লাস মাইনাস প্লাস, তাই এরপরে যেতে গেলে এইটা আর এইটা এরকম ধরে রাখবেন। তাহলে 2 ইন্টু 2 মাইনাস 6 ইন্টু -1। কেতে আসেন 2 ইন্টু -3, 2 ইন্টু দিলাম কি 6। ওকে, করার পরে যা আসে অ্যান্সার কত আসে আমি ঠিক জানি না। 2 দুগুণে 4, আর মাইনাস হচ্ছে যে আমার 3, 7 আসে মোস্ট প্রবাবলি, সরি 1 আসে। তো আই 4 আর হচ্ছে যে 4, 4 হচ্ছে 10, -6 -12। ডান সবার, ঠিক আছে? আমরা আগাতে পারি।
আগাই তাহলে আসেন। এরপরে আমাদের বলা হচ্ছে এ আর বি যে সমতল অবস্থিত তার লম্ব দিক একক ভেক্টর। মাথায় রাখবা এ ক্রস বি যে ভেক্টরটা আসে সেটা সর্বদাই এ বি এর সমতলে থাকে। ওমা কোথায় গেলাম, হ্যাঁ, সেটা সর্বদাই এ বি এর সমতলে থাকে। তো আমাকে যদি বলা হয় এ ক্রস বি এর মানে লম্ব দিক একক ভেক্টর, তাহলে আমরা বের করব হচ্ছে কি এ ক্রস বি, এবং তাকে আমরা তার মান দ্বারা ভাগ করব, কারণ এ ক্রস বি এর মান দ্বারা ডিভাইড করলে তো একক ভেক্টর পাওয়া যাবে ওই বরাবর। তাহলে আসেন আমরা এ ক্রস বি করি। এ ক্রস বি টা আমরা বের করেছি, so আমরা আর করবো না। i-10 j -18 কে। বলেন এই ম্যাথটা কি ঠিক আছে নাকি এই ম্যাথটাতে আরো কিছু এক্সট্রা অ্যাড হবে? কি মনে হয় আপনাদের? দেখি কার মাথায় ধরে। এই তোমরা সবাই বললা তোমার নাম প্লাস কি? মাইনাস। প্লাস মাইনাস হবে কেন? প্লাস মাইনাস হবে বাবা? ও ভাই, কারণ হ্যাঁ, লম্বটা নিচের দিকে, নিচের দিকে। এক্স্যাক্টলি, দেখেন এটা হচ্ছে আমাদের এ বি এর তল, হ্যাঁ। এই এ বি এর তলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। আমরা বললাম এ আর বি ভেক্টরের লম্ব বরাবর এইদিকে হইতে পারে, এইদিকে হইতে পারে, দুইটা ডাইরেকশনই পসিবল নাকি না? পসিবল। তাহলে এটাও একটা ডাইরেকশন পসিবল, এটাও একটা ডাইরেকশন পসিবল। বি ক্রস এও পসিবল। আর আমরা জানি এ ক্রস বি আর বি ক্রস এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা। সো যদি একটা প্লাস দিক হয় একটা মাইনাস ডাইরেকশন, বাস এই হচ্ছে আনসার। বুঝেছি? কারো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা আগাই। আগাইলাম তাহলে। আমাদের এই জায়গায় টু আই প্লাস টু জে মাইনাস কে আছে। বলা হচ্ছে যে আমাদের এটাকে হচ্ছে সন্নিহিত বাহু নির্দেশ করে সামান্তরিকের। সামান্তরিক যদি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। কিভাবে করবা? সামান্তরিকের সন্নিহিত বাহু কিভাবে নির্দেশ করে বলতে পারবেন কেউ? সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করার সিস্টেমটা কি? পাশাপাশি দুইটা বাহু। হ্যাঁ, তাহলে হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে। সামান্তরিকের ক্ষেত্রফল কি কত আসে কারো কারো জানা আছে? এই দেখেন, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি যে যদি আমরা এই বরাবর একটা লম্ব টানি, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা কাজ করলাম, আমরা হচ্ছে যে এই তোমার আছে এইভাবে না, আমি অন্যটা নিই তাহলে ভালো হবে। পি ইন্টু কিউ করতে হবে না? এটা নিলাম। তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল আছে থিটা। তো আমরা এই জায়গায় লম্ব টানলাম, লম্ব টানলে ধরলাম এটা হচ্ছে এইচ। যদি এইচ হয় আমরা কি বলতে পারি? আমরা বলতেই পারি যে এইচ ইজ ইকুয়াল টু বি সাইন থিটা। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে এটা হচ্ছে যে একটা ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেল। সেই ট্রায়াঙ্গেলে যদি আমি এরিয়া চাই, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। এখন বাচ্চারা আমরা জানি আমাদের এখানে এ তো এ নিয়ে সমস্যা নেই, এইচ এর পরিবর্তে কি লেখা যায়? এ বি সাইন থিটা লেখা যায় না? এখন দেখো তো এ বি সাইন থিটা কি কোথাও পরিচিত পরিচিত লাগে কিনা? পরিচিত লাগে? এ ক্রস বি। এক্স্যাক্টলি। আর এ ক্রস বি এর মান আপনি মাত্রই বের করে আসছেন না? ঠিক আছে, বুঝতে পারছি। আমরা আগাই তাহলে বাচ্চারা, সবাই এতটুকু ডান?
ওকে, দেখেন এই জায়গায় বলা হচ্ছে আমাদের এখানে, খেয়াল করে দেখেন, একটা সামান্তরিকে কর্ণ নির্দেশ করে সামুদ্রিক ক্ষেত্রফল বের করো। সামান্তরিকে আমরা একটু আগে হচ্ছে যে দুইটা বাহু পেয়েছি, এবার বলেছে কর্ণ বা ডায়াগোনাল বলতেছে, একটু ভালো করে বুঝবো আমরা, হ্যাঁ, কর্ণ বা ডায়াগোনাল। তো যদি কর্ণ বা ডায়াগোনাল হয়, এটা হচ্ছে যে আমাদের একটা কর্ণ আর একটা কর্ণ এখানে আছে। এখন দেখেন আমাদের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, আমরা চিন্তা করলাম এই সামান্তরিকটা নিয়ে, মানে এই ত্রিভুজটা নিয়ে। এই ত্রিভুজ যদি হয়ে থাকে তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবো? এটা হচ্ছে আমাদের মনে করেন বি, বাকিটা এ, তাহলে এইটা হচ্ছে আমাদের এ। তাহলে আমরা এখান থেকে লম্বটা নিই, এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, আর এটা ধরলাম আমরা এইচ। তাহলে আমরা এই ত্রিভুজটা বের করতেছি। এই ত্রিভুজে আমার মধ্যে ভূমি হচ্ছে এটা বি, আর এটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ। তাহলে কত আসবে? আমাদের চলে আসবে হচ্ছে যে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। এখন চিন্তা করো তো হাইটটা কত আসলে? a/2 সাইন থিটা না? এই টোটালটা এ, তাহলে এতটুকু হচ্ছে ভাইয়া a/2, তার সাথে a/2 সাইন থিটা, বুঝতে পারছি? বাস, এটা যদি চলে আসে তাহলে এটা 1/4 ab সাইন থিটা। এখন যদি ওয়ান এ বাই বাই টু ফোর কেন, এ আসে, বাই টু কেন? ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা তো এখানে হাফ ত্রিভুজ বের করছিলেন, আমাকে তো টোটাল সামান্তরিকের ক্ষেত্রফল চাইছে আগেরটাতে, সরি। তো সামান্তরিকেরটাতে 2 গুণ দিব আমরা, হ্যাঁ। সরি, এটা আমি করতে ভুলে গেছি। আচ্ছা, তো ঠিক একইভাবে আমাদের এই জায়গায়ও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, লাগবে টোটাল সামান্তরিক। তাহলে সামান্তরিকে কি হবে? সামান্তরিক বা হচ্ছে যে প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রামে আমরা হচ্ছে যে এই টোটালটাকে আমরা এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে দেখো আমাদের এরকম আসলো। বুঝতে পারছি ভাইয়া? এগুলা জীবনেও মনে রাখা সম্ভব না, সো যত ভালোভাবে বুঝবেন, যত ভালোভাবে ডিরাইভ করতে পারবেন, ছবি আঁকা শিখবেন, তত আপনার এগুলা মনে থাকবে। কারণ এভাবে যদি আপনি মনে রাখতে চান, হ্যাঁ সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু থাকলে হচ্ছে যে এ ক্রস বি, আর সামান্তরিকের যদি দুইটা কর্ণ থাকে তাহলে হচ্ছে হাফ এ ক্রস বি, এটা জীবনে মনে থাকবে না, মনে রাখার মানেও হয় না। বুঝেন? লাগলে ছবি ড্র করে তারপরে সুন্দর মতো পরীক্ষার হলে 30 সেকেন্ড সময় নষ্ট করে হলেও করেন, ঠিক আছে? আগাই তাহলে আমরা, সবাইকে এতটুকু পেরেছি? কারো সমস্যা আছে বুঝতে? নাই? আচ্ছা, এবার বলছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ নির্ণয় করো। এটা একটা মজার কোয়েশ্চেন। আমরা কিভাবে একটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে পারি? মনে করেন আমাদের ভেক্টর আছে এ, এক্স অক্ষের সাথে আমি যদি কোণ বের করতে চাই, এইটা আমাদের হচ্ছে একটা এক্স অ্যাক্সিস। আমরা অলরেডি ফর্মুলা কি জানি? আচ্ছা, এত কিছু লাগবে না, ফর্মুলা কি জানি? cos থিটা ইজ ইকুয়াল টু, সরি, থিটা ইজ ইকুয়াল টু এ বি। তাহলে এই জায়গায় আমাদের এখন মনে করেন যদি থিটার সাথে উৎপন্ন, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হয়, তাহলে cos ইনভার্স এ দিলাম, এখানেও এ এর মান, আর ডট করব কার সাথে? দেখেন এক্স অক্ষের দিকে আমরা একটা ভেক্টর জানি এক্সিস্ট করে, সেটা হচ্ছে আই ভেক্টর, রাইট? আই 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 ভেক্টর। তাইলে আমরা জাস্ট ওইটাই হচ্ছে অ্যাপ্লাই করে দিতে পারি, যে এক্স অক্ষের সাথে আমাদের যে আই ভেক্টরটা আছে, সেই আই ভেক্টরটা দিলেই আমাদের কাজ শেষ। কারণ ও হচ্ছে এক্স অক্ষ বরাবরই একক একটা ভেক্টর, তো আই এর সাথে যা কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে কি সেম কোণ উৎপন্ন করবে। বুঝতে পারছি? তো আমরা সেম অ্যানালজি অ্যাপ্লাই করতেছি এই জায়গায়। দেখেন এই হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? এখন যদি আপনাকে বলতাম ওয়াই অক্ষের সাথে, তাহলে কি করতাম বলেন তো? ওয়াই অক্ষের সাথে বললে তখন আসতো কি থিটা ইজ ইকাল টু, বা থিটা ওয়াই, এটা থিটা এক্স ধরলাম,
বুঝতে পারছি? আর জেড বললে কি হইতো, কে হইতো, লজিক বুঝা গেছে? আচ্ছা, এখন আসেন, ওয়াই এর সাথে বি এর উৎপন্ন কোণ অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছে, এটা এটা করাই দিচ্ছি না। ওকে, এই জায়গায় দেখেন বলা হয়েছে যে পি এত এবং কিউ এত ভেক্টর দুটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করো, লব্ধির মান নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে যুক্তি দাও। ওকে, আমরা হচ্ছে একটা কাজ করে আপনাদেরকে এই জায়গায় কোশ্চেনটা এখন ট্রান্সলেট করে দিই। আপনাদের কি লাস্ট ক্লাসে এটাও করেছিলাম? হ্যাঁ ভাইয়া হয়েছিল। এতটুকু পড়েছি লাস্ট ক্লাসে? তো অনেক কিছু পড়েছিলাম তাহলে। আচ্ছা, দেখেন পি এত, ও তাই তো, আমাদের তো 7 লেকচার শেষ হয়েছিল, তো ঠিকই আছে, এতটুকু তো হওয়ারই কথা, বরং আরো বেশি হওয়ার কথা। প্যারা নেই, আমরা নেক্সট দিন শিখবো। Vectors are concurrent on a point perpendicularly. বলা হলো ফাইন্ড, লব্ধি হচ্ছে যে আমাদের কি বলা যায়, ফাইন্ড দি ডিরেকশন of resultant vector with p. আচ্ছা, তো বলছে যে ফাইন্ড দ্য রেজাল্টেন্ট ভেক্টর উইথ পি। কিভাবে কি করব? আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে এই দুটো ভেক্টর হচ্ছে বলা হচ্ছে একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল। আচ্ছা, এখন পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করো। পি এর সাথে এদের লব্ধি ভেক্টরের ডাইরেকশন তোমাকে বের করতে বলছে। এদের লব্ধির মান নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে যুক্তি দাও। সোজা না? যেটা কিন্তু পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল বলে, তাহলে আমরা পি এর মান বের করি। এটা হচ্ছে পি এর ভ্যালু, আর কিউ এর ভ্যালু হচ্ছে এটা। আমরা পি আর কিউ এর মান বের করতে পারলাম। বলা হলো দুইজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাইলে হচ্ছে যে আমার পি এর সাথে এদের লব্ধি ভেক্টর দিক নির্ণয় করতে বলছে, থিটা ইজ ইকুয়াল টু কত, আর সেটার লব্ধি ভেক্টর কত হবে, পি প্লাস কিউ। হ্যাঁ হ্যাঁ তাও সেটাও দরকার নেই আমাদের, আমাদের জাস্ট ডাইরেকশন বের করতে হচ্ছে। তাহলে যদি পি এর সাথে বের করতে বলে তাহলে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। ভাই এটা ট্যান ইনভার্স হবে না? হ্যাঁ, ট্যান ইনভার্স, সরি ট্যান ইনভার্স দিই নাই না, ট্যান ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। সোজা একদম। আমাদের এখানে এটার মান কত আসে, এটার মান হচ্ছে 3, এটা হচ্ছে যে আমাদের 3 স্কোয়ার, তাহলে হচ্ছে যে 9 আর 4 13, আর এটা কত, 3 4 3 4 12, 13 আর 12 25, তাহলে 5 আসে। তাহলে ট্যান ইনভার্স 5 সাইন 90 ডিগ্রি 3 প্লাস 5 কস 90 ডিগ্রি। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? সবার ডান হলে বলেন। আগাইলাম তাহলে। তাহলে আমরা যদি এগিয়ে যাই, মনোযোগ দেন, এখানে বলা হচ্ছে যে এত ভেক্টরটি এক্স ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে বের করো। তো ভাই এটা পারবেন, এক্স ওয়াই জেড অক্ষের সাথে কত, সো এটা আমি আর করে দিচ্ছি না, আমি এটাতে চলে গেলাম। চাইলে আপনার কোয়েশ্চেনটা, আচ্ছা আপনাদের তো প্র্যাকটিস শিট দেওয়া আছে, ইনাফ ম্যাথ দেওয়া আছে। দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত বা দুইটা ভেক্টরের পারপেন্ডিকুলার হওয়ার শর্ত, এটা আপনাদেরকে বলেছিলাম যে যদি আমাদের এ ভেক্টর থাকে এবং আমাদের যদি বলা হয় দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার শর্ত কি, আমরা জানি যে আমাদের পারপেন্ডিকুলার হওয়া মানে হচ্ছে তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত হইতে হবে, বলেন থিটার মান কত হইতে হবে, 90 ডিগ্রি। এখন দেখেন আমরা বলতে পারি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে আমাদের এ ডট বি
ইকুয়াল টু এ বি কস 90 ডিগ্রি হয়। আমাকে বলেন তো কস 90 ডিগ্রি ভ্যালু কত? 0 0। তাহলে এ ডট বি যদি 0 হয় তাহলে কি দুইটা ভেক্টর পরস্পর লম্ব? ক্লিয়ার? আচ্ছা, আর দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ক্রস বি ইকুয়াল টু আমরা জানি এ বি সাইন থেটা। আর সেখানে যদি আমাদের এবার হচ্ছে যে থেটা হয় 0 ডিগ্রি, যেহেতু মানে পরস্পর প্যারালাল বা সমান্তরাল, তাহলে সাইন 0 ডিগ্রি হলে আমাদের কত আসবে বলো তো? এখানে 0 চলে আসবে। অতএব এ ক্রস বি ইকুয়াল টু 0। বাট এটার অ্যাকচুয়াল মিনিং কি? এর মানে হচ্ছে মনে করেন দুটো ভেক্টর যদি প্যারালালি থাকে, এ আর বি যদি প্যারালালি থাকে, এর মানে হচ্ছে একটা বোতলের মুখা যদি আমি চিন্তা করি, এই বোতলের মুখা এবার আমি এই লাইন বরাবর এ দিচ্ছি, আবার কি এই লাইন বরাবরই বি দিচ্ছি, তাহলে ভাই আমাদের কি আদৌ কোনো রোটেশন সম্ভব? বলেন, আদৌ কোনো রোটেশন সম্ভব হবে? না। এর জন্য ভাই বোঝাচ্ছে যদি আমার এ ক্রস বি যদি 0 হয় তার মানে কোনো রোটেশন পসিবল না। এর মানে হচ্ছে আমরা বলতে পারি যে তখন আমাদের সেই দুটো ভেক্টর পরস্পর প্যারালাল আছে। ক্লিয়ার? এবং এই জায়গায় আমাদের নাল ভেক্টর দিতে হবে, শুধু 0 দিলে হবে, যেহেতু ক্রস প্রোডাক্ট আমাদেরকে নাল ভেক্টর ব্যবহার করতে হবে। ক্লিয়ার নাকি না? জি জি। আমরা আগাইতে পারি তাহলে বাচ্চারা? ওকে, এটি একটি একক ভেক্টর নির্ণয় করা যায় এক্স ওয়াই তলের সমান্তরাল এবং এত এর সাথে সমকোণে অবস্থিত। কোশ্চেনটা বুঝছেন? আপনাকে বলছে এমন একটা ভেক্টর বের করতে যা এক্স ওয়াই তলের সমান্তরাল হবে এবং এত এর সাথে সমকোণে অবস্থিত হবে। তো আমাকে বলছে যে ফাইন্ড আ ভেক্টর। আচ্ছা, ফাইনালি আমরা হচ্ছে যে আমাদের মনে হয় লাস্ট দিন এই 7 নম্বর ম্যাথড পড়া হয়েছিল, রাইট? আমাদের আজকে এই ম্যাথ থেকে শুরু করার কথা, সো আমরা একবারে করে দিচ্ছি। ফাইন্ড আ ভেক্টর উইচ ইজ, কি বলে এটাকে, প্যারালাল টু এক্স ওয়াই প্লেন and perpendicular to এত। তো আমরা বের করি, চলো। বলছে একটা ভেক্টর নির্ণয় করো এবং একটা একক ভেক্টর নির্ণয়, ফাইন্ড আ ইউনিট ভেক্টর। তো একটা ভেক্টর যদি এক্স ওয়াই প্লেনে থাকে, আমাকে কেউ বলতে পারবেন তাহলে ওই ভেক্টরটা জেনারেলি কিরকম হওয়া উচিত, তার সাধারণ স্ট্রাকচার কি মনে হয় আপনাদের? একটা ভেক্টর যদি এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে ভেক্টরটার সাধারণ স্ট্রাকচার কেমন হওয়া উচিত? মানে হচ্ছে যে সেটার অবশ্যই কি আই এবং কি জে এর দিকে কিছু না কিছু আছে, আই এবং জে এর দিকে কিছু না কিছু আছে। বাট এটা তো একটু বলা টাফ না যে এই ভেক্টরটার কি তাহলে জেড অ্যাক্সিস বরাবর কিছু আছে? এই অ্যাক্সিস বরাবর কিছুই থাকবে না, কারণ এটা এক্স ওয়াই সমতলে আছে। যদি আমি বলি যে হচ্ছে যে আমি ধরলাম ভেক্টরটা আর, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে আর এক্স আই প্লাস আর ওয়াই জে। এইটা কখনোই তোমার প্লাস আর জেড কে বলে কিছু থাকবে না। কেন কে থাকবে না? বিকজ যদি আমার কে ভেক্টর বরাবর কিছু থাকে তাহলে ভেক্টরটার এই বরাবর কোনো না কোনো একটা মান আছে, বাট সেটা এক্স ওয়াই সমতলে শুধুমাত্র অবস্থিত। তাহলে কে এর মান তার 0, বা জেড এক্সিস বরাবর তার কোনো মান নাই। তাহলে আমরা আর এর মানটা ধরতে পারছি। বলে যেটা এক্স ওয়াই তলের সমান্তরাল, ঠিক আছে, এক্স ওয়াই তলের সমান্তরাল বলা হলো এবং এবং এটা এত এর সাথে সমকোণে অবস্থিত। তো এই ভেক্টরটা যদি একটা নির্দিষ্ট কোণের সাথে সমকোণে অবস্থিত হয় তাহলে আমরা বলতে পারি আর ডট, আমি ধরলাম এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে আর ডট এ ইজ ইকুয়াল টু 0, রাইট? যেহেতু সমকোণে অবস্থিত একটু আগে দেখলাম, তাহলে বলা যায় আর এক্স আই প্লাস আর ওয়াই জে এত। দুইটাকে আমরা গুণ করি তাহলে চলে আসবে 2 আর এক্স। ভাই এটা আরেকবার বুঝাবেন? হ্যাঁ শিওর। এটা কি বুঝছি এতটুকু? এটা বুঝতে পারছি? জি 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 আচ্ছা, জি। আর ডট এ কত 0, কারণ বলা হয়েছে যে এইটার এটা পরস্পর কি লম্ব।
পারপেন্ডিকুলার। আমরা দেখলাম একটু আগে লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুটো ভেক্টর ডট করলে 0 আসবে, মনে আছে? তাই এখানে জি অ্যাপ্লাই করেছি। জি বাকিটুকু তো জাস্ট নর্মাল ম্যাথ। এটা আসলো ডট প্রোডাক্টে আমরা জানি আই এবং আই ডট হয়ে জাস্ট হচ্ছে যে কি আর এক্স ইন্টু 2 আসবে, আর এখানে 2 আর ওয়াই। তাহলে আমরা বলতে পারি আর এক্স এবং আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হচ্ছে তারা পরস্পর সমান। এখন আসলে আমরা একক ভেক্টর বের করি। তাহলে আর ভেক্টর আসবে হচ্ছে এরকম। এটা আসবে। এখন দেখো আমরা যদি এখান থেকে তাহলে আর এক্স কাটাকাটি চলে যাবে না ফাইনালি? আর এক্স কাটাকাটি চলে গেলে আই প্লাস জে বাই √2। দেখো আমাদের চলে আসলো এইটা। এখন এখানে একটা বড় সড়ো প্রশ্ন আসবে যে ভাইয়া ঠিক আছে আপনি আর এক্স কাটাকাটি করলেন, √2 পেলেন, বহুত কিছু হয়েছে, আই আন্ডারস্টুড, বাট হিয়ার্স দ্য কোয়েশ্চেন। এই জায়গায় যখন আর কে আর এর মান দ্বারা ভাগ করা হয় তখন আমাদের একটা প্লাস মাইনাস আসবে। বলতে পারবা কেউ কেন কেন প্লাস মাইনাসটা দিতে হবে? এনিওয়ান? প্লাস মাইনাসটা কেন দিব? পারবো না। বুঝিনি, আরেকবার। আচ্ছা, এটার ব্যাখ্যাটা আমি আগে দিয়ে রেখেছিলাম, দেখাই তোমাদেরকে। এই জায়গায় দেখেন, এই আমাদের এক্স ওয়াই তল, রাইট? এক্স ওয়াই তলে মনে করেন হচ্ছে যে আমাদের এটা একটা ভেক্টর আছে। এখন এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটা একটা নির্দিষ্ট ভেক্টর, আমি জানি না, হয়তো বা এই ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে 90 ডিগ্রি। তা এই ভেক্টরটা কি এই বরাবর হইতে পারে না? তারপরে কি 90 ডিগ্রি উৎপন্ন করবে না? করবে তো, রাইট? জাস্ট অপোজিটে হইলো। এই জন্যই ভাই হচ্ছে যে আমরা এইভাবে জিনিসটাকে নিয়ে কাজ করি, বুঝতে পারছি? সো আমাদের হচ্ছে যে এই জায়গায় যে 90 ডিগ্রিটা উৎপন্ন করছে এই ভেক্টরের সাথে, সেটা এই ডাইরেকশন হতে পারে, এই ডাইরেকশনও হতে পারে। দুই ডাইরেকশনে 90 ডিগ্রি উৎপন্ন করা সম্ভব, দ্যাটস। আগাই তাহলে আমরা। তাহলে যদি আমাদের এটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা পরেরটাতে দেখি। এক সেকেন্ড। ভাই ভাই স্লাইড একটু রাখেন। হ্যাঁ সরি, কাজ শেষ। যেটা বলছিলাম আমরা, তাহলে আমরা যদি একটু পরেরটাতে আগাই। দেখেন এই জায়গায় তো বলা হলো এখন যে আমাদেরকে দুইটা ভেক্টর রাশি আছে, দুটো ভেক্টর রাশি দুটি যে তলে অবস্থিত তার লম্ব ভূমিকে কি একক ভেক্টর নির্ণয় করে। তবে এটা অ্যান্সার অলরেডি দেওয়া আছে, এটা একটা এ ভেক্টর, এটা একটা বি ভেক্টর। তার লম্ব বিমুখী একক ভেক্টর মানে কি, আমার এই এ ক্রস বি করতে হবে। করার পরে আমাদের কি এই বরাবর একটা ভেক্টর আছে, তো তাকে তার মান দ্বারা ভাগ করব। এখন এই ভেক্টরটা এই বরাবর আসতে পারে, এই বরাবর আসতে পারে, তাই আমরা একটা প্লাস মাইনাস দিয়ে তার মানটাকে বের করে নেবো। ক্লিয়ার? তাহলে এটি ম্যাথটা কি করে দিতে হবে, সবাই পারবেন নাকি না? আশা করি তাহলে সবাই এই ম্যাথটা নিজে থেকে পারবেন। এখানে দেখেন কি বলা হয়েছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটা এত এত এবং এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। এটা মনে হয় তোমাদেরকে লাস্ট ক্লাসে করে দেই নাই। তো সবাই একটু এই ম্যাথটা থেকে ভালোভাবে তোলা শুরু করবেন। বলা হচ্ছে যে আমাদের একটা ত্রিভুজের মানে তিনটা শীর্ষবিন্দু আছে, তিনটা শীর্ষবিন্দু বা ভার্টেক্স আমাকে দেওয়া আছে। বলছে যে এরিয়া কত হবে। মাথায় রাখবেন যদি ত্রিভুজের এরিয়া কখনো বের করতে বলে তাহলে সিস্টেম হচ্ছে এরকম, হাফ ইন্টু A1 A2 A3, সরি হাফ ইন্টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এটা ডিরাইভ করার কিছু নাই, ডিরাইভ আসলে কিছু তুমি হচ্ছে যে নর্মালি ট্রায়াঙ্গেলের
তিনটা শীর্ষবিন্দুতে এরিয়া বের করার ফর্মুলা অনেক কষ্ট করে ডিরাইভ করতে হয়, ডিরাইভ করা লাগবে না, জাস্ট এইভাবে তুমি করে দিবা, তারপরে ডিটারমিনেন্ট করবা বা যেভাবে তোমার ম্যাট্রিক্সে সলভ করো। পারবা না তাহলে? কারো কি কনফিউশন হচ্ছে এটা নিয়ে? ভাই আগে আগে ফ্ল্যাটটা দেওয়া যাবে? আগে স্লাইডে যাবো, হ্যাঁ শিওর দিচ্ছি। কারো কি এটা নিয়ে কনফিউশন আছে একবার বলেন, না থাকলে ভাই আগাই। আচ্ছা আগাইলাম। হ্যাঁ, একটু বুঝাই দেন আবার। এটা একবার বুঝাই দিব ভাই, কিছুই না। ফর্মুলা হচ্ছে যে এই যে আমাদের এই জায়গায় 2 3 1 বসাইছি, 1 1 3 বসাইছি, 2 2 5 বসাইছি। এখন এটা ডিটারমিনেন্ট বা হচ্ছে নির্ণায়কের ফর্মেটে বের করবো। নির্ণায়কের ফর্মেটে বের করার সিস্টেম কি? তুমি একটা রো বরাবর বিস্তার করবে, হ্যাঁ মনে করো এই রো বরাবর, তাহলে প্লাস মাইনাস প্লাস। প্রথমে 2 ধরছো, যেইটাকে ধরবা ওইটা রো আর কলামটাকে ঢেকে দিবা, তাহলে কি এতটুকু থাকে না? 1 × 5 - 3 × 2, এই যে 2 এর সাথে গুণ। দেন পরেরটা কি 3 -3, আমরা জানি প্লাস মাইনাস প্লাস, তাহলে -3। দেন 1 × 5 - 3 × 2। দেন আবার এই জায়গায় 1 আছে, তাহলে এই 1টা এখানে। দেন এই দুটাকে ঢেকে দাও, 1 × 2 - 1 × 2। বুঝতে পারছি? তারপর যা অ্যান্সার আসবে তাই নাও। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? জি ভাই, ক্লিয়ার। এখন আসেন, এটা বলা হয়েছে আমাদেরকে দুটো ভেক্টর হচ্ছে যে আছে এরকম, তারা পরস্পর সমান্তরাল, দে আর প্যারালাল। তাহলে এম এর ভ্যালু কত? তো এটা দুইটা ফরম্যাটে করা যাবে, দুইটা ফরম্যাটেই করাই দিচ্ছি। সবার হইলে বললেন। আচ্ছা দেখেন, এখন আমরা একটু ম্যাথটা বোঝার চেষ্টা করবো। প্রথমে আছে শর্টকাট, তারপর আমরা লং কাটে করবো। শর্টকাটের সিস্টেম হচ্ছে এটা, আমাদের মাথায় রাখবেন, যদি দুটো ভেক্টর পরস্পর প্যারালাল হয় বা কি বলে এটাকে, সমান্তরাল হয়, তাহলে আমরা ax/bx, ay/by, az/bz লিখতে পারি। মানে কি? এই যে 2/6 m/-3 -3/-9 আমরা এইটাকে সমান লিখতে পারি। এখান থেকে খুব সহজেই বলা যায়, যদি আমরা এই সেট অফ ভ্যালু নেই বা এই সেট অফ ভ্যালু নেই, এই যে m এর মান -1। আচ্ছা, শর্টকাট সবাই পাবে। লং কাটে কি ঝামেলা? লং কাটে হচ্ছে আমাদের a × b হ্যাজ টু বি 0, বাট এটা 0 না, এটাকে বলা হয় নাল ভেক্টর। বারবার বলছি, ক্রস প্রোডাক্টে যে তার একটা ভেক্টরই পাওয়া যায়, তাই আমরা কখনো 0 বলতে পারবো না, আমাদের বলতে হবে নাল ভেক্টর। তাহলে আমরা i j k নিলাম, নেওয়ার পরে এই জায়গায় 2m-3 6 -3 -m নিলাম, -9 নিলাম। নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে সুন্দর মতো হচ্ছে প্রথমে i নেওয়া। i নিলে হচ্ছে যে m × -9 আর হচ্ছে 3 × -3 বসাইলাম। তারপরে মাইনাস, আবার নিলাম জে, নিলে 2 × -9 3 × -6 বসাইলাম। ওকে। দেন ফাইনালি কে, কে এর মানে আমরা এখানে বসাই দিলাম 2 × -3 -6 × -6। তারপরে ইকুয়াল টু নাল ভেক্টর। এখন দেখো, আই জে কে তিনটা ভেক্টরের জন্য তিনটা আলাদা আলাদা মান থাকে, এদের সবাইকে যোগ করলে জীবনও 0 আসার কথা না। দ্য অনলি ওয়ে এই সবগুলোকে যোগ করলে 0 আসবে ইজ যদি তারা ইন্ডিভিজুয়ালি 0 হয়, তারা প্রত্যেকে যদি আলাদা আলাদা ভাবে 0 হয়। তাহলে আমরা বলতেই পারি, অবশ্যই এখান থেকে বলা যায় যে তাহলে তাহলে অতএব -9m -9 = 0, -18 মানে +18 × 0 আসে, এটাও বলা যায় যে -6 -6m = 0, অর্থাৎ m এর ভ্যালু এখান থেকে চলে আসে মাইনাস। বুঝতে পারছি? কারো কনফিউশন আছে? না ভাইয়া নেই। ওকে, কারো কনফিউশন না থাকলে আমরা আগাই। জি। জি। ওকে, আগাইলাম তাহলে। এবার আমাকে বলা হচ্ছে যে তিনটা ভেক্টর আছে,
এবং এম এর মান কত হলে ভেক্টর তিনটি একই সমতলে অবস্থিত হবে। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। তা আমরা একটা কাজ করি, চলো আমরা এই ম্যাথটাকে ঠিক মতো সলভ করার চেষ্টা করি, এবং এটাকে সলভ করার জন্য আমি তোমাকে একদম ডিটেইলে বুঝাই দিচ্ছি যে কোথা থেকে কি আসবে। এখানে যা লেখা আছে থাকুক, আমি তোমাদেরকে আগে নর্মালি বুঝাই। দেখো এই কনসেপ্টগুলো সবাই এই জায়গাটা একটু মনোযোগ দাও। তিনটা ভেক্টর এ, বি আর সি, বলা হচ্ছে যে এই তিনটাকে একই সমতলে আছে, কোপ্ল্যানার ভেক্টর, সমতলে আছে একই, এটা প্রমাণ করতে হবে। তো কোপ্ল্যানার হওয়ার শর্ত কি? দেখো আমি যদি এ এর সাথে বি কে ক্রস গুণ করি, হ্যাঁ ক্রস গুণ, তাহলে কি আমাদের এই তলের সাথে লম্ব বরাবর একটা ভেক্টর পাওয়া যাবে না? এ ক্রস বি পাওয়া যাবে নাকি না? পাওয়া যাবে। এখন এ ক্রস বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত, কে বলতে পারবা? এনিওয়ান? 90 90। কেন? কারণ এ ক্রস বিটা হচ্ছে যে আমার কি, এই সমতলের উপরে বা এই তলের উপরে একটা পারপেন্ডিকুলার বা লম্ব, আর এখানে আছে একটা সি ভেক্টর। তাহলে সি ভেক্টরের সাথে, সি ভেক্টরটা আবার কি এই তলেই অবস্থিত, তাহলে এই তলের সাথে এটা কি 90 ডিগ্রি হবে না? এই তলে যে কোনো ভেক্টরের সাথে তো 90 ডিগ্রি হবে, রাইট নাকি রং? রাইট। তাহলে এ ক্রস বি যদি ডট সি করি, তাহলে ডট সি করলে কত আসবে? কি মনে হয় আপনাদের, ডট সি করলে কত আসবে? যদি দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় বা পারপেন্ডিকুলার হয়, তাহলে তাদের ডট প্রোডাক্ট কি আসে? 0 0। জিরো, এক্স্যাক্টলি। তাহলে এ ক্রস বি ডট সি জিরো হওয়ার কথা। তাহলে এই শর্তটা মানলেই কি কাজ হয়ে যায় না, যে এ ক্রস বি ডট সি জিরো? দেখেন, এটাই আমরা এখানে বলছি, যে যদি এ ক্রস বি ডট সি ইকুয়াল টু জিরো হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে তারা পরস্পর কোপ্ল্যানার বা কি, তারা হচ্ছে একই তলে অবস্থিত বা সমতলীয়। আবার আমি এ ক্রস বি না করে এ ক্রস সিও করতে পারতাম, কারণ এ ক্রস সি যদি আমি করি, তাইলে তো সে একই, আমাদের এই বরাবরই লম্ব ভেক্টর আসবে, তখন সেটা বি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা চাইলে এ ক্রস বি এর সাথে এরকম, নাম কি, আমরা চাইলে তাহলে এরকম করতে পারতাম, চাইলে আমরা বি ক্রস সিও করতে পারতাম, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা হচ্ছে এ ডট বি এর সাথে ক্রস সি করতে পারবো না। কেন? এটা হলে কেন কোপ্ল্যানার হবে না বলে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন বলেন? ক্রস গুণ করলে মানে বুঝিনি, তখন আরেকবার। তখন তো কারণ কারণ তখন প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হয়ে যাবে, ওকে। বাকিরা বলছে প্যারালাল হয়ে যাবে, বাকিরা? হ্যাঁ, এ ডট বি এটা কি একটা ডট প্রোডাক্ট দিবে নাকি ক্রস প্রোডাক্ট দিবে? যখন এ ডট বি হবে, আপনাদের কি মনে হয়, এ ডট বি ক্রস প্রোডাক্ট দিবে না ডট প্রোডাক্ট দিবে? ডট 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 প্রোডাক্ট দিবে, তাই না? মানে ডট প্রোডাক্ট মানে কি, স্কেলার দিবে নাকি হচ্ছে যে ভেক্টর দিবে? স্কেলার স্কেলার। একটা স্কেলার রাশির সাথে ভেক্টর রাশি কি গুণ হয় ক্রসে কখনো? ক্রস প্রোডাক্টে কি দুইটা হচ্ছে যে ভেক্টর রাশি গুণ হওয়ার কথা ছিল না? তার কি আদৌ কাজ করার কোনো সুযোগ আছে? নাই। বুঝতে পারছি? জি এটাই হচ্ছে যে কাহিনী। তাহলে আমরা আগেই বুঝতে পারলাম বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ ওকে, নাইস, আমরা আগে এলাম তাহলে। এটা হচ্ছে আমাদের এ বি, এই যে হচ্ছে আমাদের ভেক্টর, বলছে এত এবং এত হলে নির্ণয় করো এত এবং এত এর দিক একক ভেক্টর কত। তো এইটা তোমরা নিজেরা করবা, ঠিক আছে? সেলফ প্র্যাকটিস। সবাই প্রশ্ন তুলে নাও, আমি তোমাদের কোশ্চেন ইংলিশ ভার্সনের জন্য লিখে দিচ্ছি। ইফ এত ওকে, সবাই তুলে ফেলেন, তুলে বাসায় নিজের প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আসেন আমি পরের ম্যাথে চলে যাই বাচ্চারা।
হইছে। ওকে, তাহলে আমরা আগাইলাম। এখন আসেন, এই জায়গায় বলা হচ্ছে এত এত হলে এর দিকে কি একক ভেক্টর নির্ণয় করো। কিভাবে একক ভেক্টর বের করব? ফাইন্ড ইউনিট ভেক্টর along A। দেখো, তাহলে আমরা এইভাবে এটাকে মান নির্ণয় করব। বুঝছি বাচ্চারা? কারো কনফিউশন আছে থাকলে বলেন। নাই ভাই। নাই, তাই তো, তাহলে আমরা আগাই। ওকে, আমরা তাহলে আগাই। এবার বলা হচ্ছে, এই জায়গায় দেখেন বলা হলো যে আমাদেরকে দুইটা ভেক্টর যোগফল করো। যোগফল বের করার পরে আমাদেরকে এই সবগুলো জিনিসপত্র একত্রে বের করতে বলেছে। দেখেন, যারা ইংলিশ ভার্সন তারা এটা তুলবেন, যারা বাংলা ভার্সন এই প্রশ্নটা তুলবেন। সবাইকে ঠান্ডা মাথায় তুলেন, তারপর আমরা প্রশ্নের অ্যান্সারে চলে যাচ্ছে। কয়টা ম্যাথ আছে আরো? ও, বেশি বাকি নেই, হয়ে যাবে আজকে। আমরা এই পুরা যা যা ম্যাথ আছে সব শেষ করে ফেলবো। হ্যাঁ, তুলে ফেলেন। শুধুমাত্র এই প্রশ্নটা তুলেন যে দুইটা ভেক্টরের যোগফল দেওয়া আছে এবং বিয়োগফল দেওয়া আছে। বলা হয়েছে এদের অনেক কিছু বের করতে বলছে। এ কত, বি কত, স্কেলার গুণিতক নির্ণয় করো, মানে এ ডট বি। অ্যাঙ্গেল বের করতে বলছে। থেটা বিটুইন হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি বের করতে বলছে। অনেক কিছু বের করতে বলছে। করেন তাড়াতাড়ি। সবার হয়েছে বাচ্চারা তুলা? আমরা আগাতে পারি। আগাইলাম। এখন আমাকে বলা হলো ভাই এই জায়গায় এক একটা বের করতে। ফার্স্টে এ আর বি এর মান বের করো। এ আর বি এর মান বের করার জন্য অলরেডি এ প্লাস বি দেওয়া আছে, এ মাইনাস বিও দেওয়া আছে। আমি দুইটাকে যোগ করে দিই। এখানে এটা এ এর মান। সিমিলারলি বি এর মান বের করার জন্য
নেন, আমাদের চলে আসলো হচ্ছে এই জায়গায় -8j আর হচ্ছে -k। তাহলে আমরা বি এর মানও পেয়ে গেছি। এ আর বি যদি দুটো মান পেয়ে যাই, তাহলে আমাদের এখান থেকে এখন বের করতে হবে ভাইয়া যে তাহলে আমাদের কি আসবে, এ ডট বি কত। তো এ ডট বি তে বের করতেই পারবেন। এই যা যা আসে তাই, 27 - 41 মোস্ট প্রবাবলি আসবে হচ্ছে 13, রাইট, -13, সরি -14। এরপরে বলছে হচ্ছে থেটার মান কত, তাই তো? ঠিক আছে, এভাবে থেটার মান আসবে। ক্লিয়ার? কারো কনফিউশন হচ্ছে? নাই। নাই, কারো কনফিউশন নাই, তাই তো? ওকে, তাহলে আমরা আগাইলাম। আমাদের যদি হচ্ছে যে মোটামুটি এই দুটো জানা থাকে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে গেলাম ভাইয়া। সবার এতটুকু ডান হয়েছে তুলা? কারো বাকি আছে? আশা করি নাই। বাকি না থাকলে এই ম্যাথটা একটু হচ্ছে শূন্য মতো তুলে ফেলেন তো বাচ্চারা। সবাই শূন্য মতো এই ম্যাথটা তুলেন। যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশ ভার্সনের পার্ট তুলেন, যারা বাংলা ভার্সন বাংলা ভার্সনের পার্ট তুলেন। তোলা হলে ভাইয়াকে বললেন যে ভাই ম্যাথ এতটুকু তুলেছে, এখন আপনি সলভ করে দেন। সবার তোলা হয়েছে বাচ্চারা? আচ্ছা, আগে সবার তোলা হয়েছে। দেখেন, তো বলা হলো আমাদের এই জায়গায় এফ এবং আর আমাদের বল এবং সরণের ভেক্টর দেওয়া আছে। ল্যামডা কত হলে বলছে আমাদের ডাব্লিউ হচ্ছে 0 হবে। মানে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে আমাদের যদি এফ এবং আর থাকে, আমরা জানি ডাব্লিউ বা কাজ ইজ ইকাল টু হচ্ছে এফ ডট আর। বল এবং সরণের ডট গুণফলকে আমরা কাজ করি। তাহলে বাই ডেফিনেশন এটা যদি 0 হয়, তাহলে এফ ডট আর কত? ডট গুণ করতে হবে। সবার ডান? ক্লিয়ার? আমরা আগাইতে পারি? ওকে, আগাইতে পারি। এবার আসেন, সবার যদি এতটুকু তোলা হয়ে থাকে, আমরা এখন একটা বেশ ক্রিটিক্যাল ম্যাথে যাব। ক্রিটিক্যাল ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে যাকে তুলবেন, তোলার পর আর 4টা স্লাইড আছে, বেশি নাই। আগে তুলবেন, তোলার পরে আমরা ঝামেলাটা সলভ করব। আগে তুলেন। সবাইকে প্রশ্নটা তুলেন ঠান্ডা মাথায়।
ভাইয়া একদম সবগুলা গুছায় গুছায় পড়াই দিচ্ছি, একটু চেষ্টা করেন হচ্ছে যে ঠিক মতো সেগুলাকে পড়ে এক্সপ্লেন করতে, ঠিক আছে? আমরা আগাই তাহলে। ওকে, সবার তোলা হয়েছে। প্রশ্নটা ভালোভাবে বুঝি। বলা হলো আমাদের দুটো ভেক্টর এ আর বি, বলা হয়েছে এ প্লাস বি আর এ মাইনাস বি নাকি সমান। ভাইয়া, এ প্লাস বি মানে কি এই ভেক্টরটা না? এখন এই মাইনাস বি মানে কি? আমরা জানি আমি ভেক্টরের বিয়োগ শিখি না, আমরা ভেক্টরের মাইনাস ভেক্টরের সাথে যোগ শিখতে পারি। অর্থাৎ এ এর সাথে যোগ করতে পারি আমরা মাইনাস বি ভেক্টরকে, তাইলে আমাদের এ মাইনাস বি আসবে। So, আমরা এই কাজটাই করব। আমরা এই বি ভেক্টরটাকে অপোজিটে দিয়ে দিলাম মাইনাস বি। তাহলে এ আর মাইনাস বি দুইটাকে যদি আমরা হচ্ছে যে যোগ করি, তাহলে দেখা এরকম একটা ভেক্টর আসবে এ প্লাস মাইনাস বি। যদি সেটাই আসে, কি 10 মিনিট, তাহলে আমাদের এই জায়গায় এখানে দেখো হচ্ছে যদি থিটা অ্যাঙ্গেল থাকে, তাহলে আমরা বলতে পারি আমাদের এই বি ভেক্টরটা তো জাস্ট হচ্ছে কি এটার অপোজিটে। তাহলে এতটুকু আসবে কত, পাই মাইনাস থিটা। এটা যদি থিটা হয় তাহলে এটা কি 180 ডিগ্রি মাইনাস থিটা আসবে না? আসবে। তাহলে এটা হচ্ছে এ প্লাস বি, আর এই বরাবর আমরা দেখতে পাবো এ প্লাস হচ্ছে মাইনাস বি ভেক্টর। তো বলা হয়েছে কি বাই ডিফল্ট এই দুটো সমান। এখন দেখো, সমান হলে আমরা বলতে পারি কি এ প্লাস বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। আর এ মাইনাস বি ক্ষেত্রে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস পাই মাইনাস থিটা। কেন? কারণ বি এর মান সমান, জাস্ট আমাদের এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু সেম। এখন উভয়কে স্কোয়ার করে কাটাকাটি করেন, ফাইনালি চলে আসবে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কেমন বুঝতে পারছি কিভাবে হচ্ছে যে আমরা থিটার মানটা বের করতে পারবো এখান থেকে। ম্যাথে কমপ্লেক্সিটি হচ্ছে এই ছবিটা বুঝতে পারা। যে ছবিটা বুঝবে তারপরে তার জন্য ম্যাথ করা খুব একটা কঠিন। ক্লিয়ার? আর এটা আসলে কিছুই নেই, এটা জাস্ট হচ্ছে যে আমরা পরে হচ্ছে মান বসাই দিছি, মান বসাই দিলে এটা তো খুব সোজা জিনিসই যে 4 আসবে। তো এটা আমি খুব একটা ব্যাখ্যা করার কিছু পাচ্ছি না, বাট এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাখ্যার জিনিস। ওকে, তুলে নেন যাদের হচ্ছে তুলা বাকি আছে, আমি হাতটা দিই। আল্লাহ। এগিয়ে যাই তাহলে। ওকে, সবার ডান। এটা একটু সবাই সুন্দর মতো তুলে নেন তো।
সবার ডান হয়েছে তুলা? ওকে, এটা একটা খুব মজার কোয়েশ্চেন। বলা হয়েছে যে দুইটা ভেক্টরের স্কেলার গুণফল হচ্ছে যে আমাদের এত, ভেক্টর গুণফল এত, থেটা কত। তো এইটা যারা যারা আগে হচ্ছে যে বুঝে না, মানে হচ্ছে যেটা পারে না, তাদের একটু মাঝে মাঝে সমস্যাই হয়। আমাকে বুঝাই দিই, মানে আগে থেকে ম্যাচটা না করলে। এটা কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে মনে হয় কোন একবার হচ্ছে আমাদের অবজেক্টিভে আসছে ফার্স্ট টাইম। হাউ ডাজ ইট ওয়ার্ক? আমরা জানি এ ডট বি মানে হচ্ছে এ বি কস থেটা, আর আমরা জানি এ ক্রস বি মানে হচ্ছে কি এ বি সাইন থেটা। দেখেন তো, এইটা যদি আমাদের 1 আর 2 হয়, আমরা 2 ভাগ 1 করি, তাহলে কত আসে? ট্যান থেটা আসে না? এ ডট বি, সেখান থেকে থেটার মান বের করা যাবে না? আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা অ্যাপ্লাই করব। দেখেন, এ ক্রস বি, এ ডট বি, এ বি কাটাকাটি, কাটাকাটি করলে হচ্ছে আমাদের ট্যান থেটা ইজ ইকুয়াল টু এটা চলে আসে। এখান থেকে থেটার মানটা বের করে নিলাম। বুঝতে পেরেছি? কারো কি কনফিউশন আছে? দুটো ভেক্টরে যদি আমাদের ডট এবং ক্রস প্রোডাক্ট দেওয়া থাকে, আমরা কি মান বের করতে পারবো? পারাবো ভাইয়া। তাহলে আমরা আগাই। ওকে, এগিয়ে যাই। ওকে, আমাদের লাস্ট দুটো স্লাইড, কোয়েশ্চেনটা তুলে নেন আগে। সবাই আগে প্রথমে এই প্রশ্নটা তুলেন। তোলার পরে হচ্ছে যে ব্যাখ্যা দিই। আগে আমরা বাচ্চারা সবাই তুলেছেন? ওকে, ডান। দেখেন, এখানে বলা হচ্ছে আমাদের দুইটা বাহু নির্দেশ করে এ আর বি। আমাকে ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা লম্ব টানি এইচ। দেখেন, আমরা একটা লম্ব টানলাম এইচ। যদি আমাদের এদের মাঝখানে অ্যাঙ্গেল হয় থেটা, তাহলে কি বলা যায় না যে এইচ ইজ ইকুয়াল টু বি সাইন থেটা বলা যায়? আমরা জানি আমাদের এরিয়া হচ্ছে হাফ এ ইন্টু এইচ, তাহলে কি হাফ এ বি সাইন থেটা বলা যায়? বাচ্চারা, এ বি সাইন থেটা মানে কি হাফ এ ক্রস বি না? ক্লিয়ার সবাই? আমরা আগাইতে পারি? আগাই। এখন দেখেন, এই জায়গায় আমাদের বলা হচ্ছে দুটো ভেক্টর, তারা নাকি হচ্ছে যে একটা রম্বসের দুটো কর্ণকে প্রকাশ করে। বলছে দুটো কর্ণকে প্রকাশ করলে এম এর মান কত হবে। দেখি, আগে তুলে নেন প্রশ্নটা, তারপরে ব্যাখ্যা দিচ্ছে। আগে সবাই সুন্দর মতো প্রশ্নটা তুলেন। যে আমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, তারা নাকি একটা রম্বসের দুটো কর্ণকে প্রকাশ করে। তাহলে আমাদের বলা হইলো যে হচ্ছে এই এম এর মান কত হবে।
সবার ডান হইলে বললেন। হয়েছে ভাইয়া। ওকে, তাহলে ডান। তাহলে এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। ভাই আমাকে একটা যে কথা আগে বলেন, একটা যদি আমাদের রম্বস থাকে, এই রম্বসের দুইটা কর্ণ যদি আমাদের বলা হয় যে একজন একজনকে ছেদ করছে, রম্বসের কর্ণ দুইটার একটা বৈশিষ্ট্য আছে, কি বলতে পারবেন? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এক্স্যাক্টলি, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। সমকোণে যদি সমদ্বিখণ্ডিত করা হয়, যেমন এই জায়গায় আমাদের হচ্ছে যে কত আপাতত বলা হচ্ছে যে আমাদের সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে এই জায়গায় কি থাকবে, এটা 90 ডিগ্রি। তাহলে ভাই 90 ডিগ্রি থাকলে আসলে কি এই দুটো যদি পরস্পর কি পারপেন্ডিকুলার ভেক্টর হয়ে যায় না, বা লম্ব ভেক্টর? দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে এ ডট বি কত হবে? 0 হবে না বাচ্চারা? জিরো। বাস, আসলে আমাদেরকে ইন রিয়ালিটি কিছুই না, বলা হয়েছে দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের এম এর মান কত। জাস্ট এই জিনিসটা জিজ্ঞেস করছে, বাট এবার কি করলো, রম্বসের কর্ণ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিল। বুঝতে পারছি? করে ফেলেন তাহলে, সুন্দর মতো অ্যান্সারটা তুলেন। এরপরে আমাদের জাস্ট আর একটা স্লাইড বাকি আছে। আজকে অনেক ম্যাথ করলাম, ফাইনালি শেষ করতে হবে এটা। আচ্ছা ভাই, প্র্যাকটিস শিটের সলিউশন হবে? বুঝিনি, আরেকবার বলেন ভাইয়া। প্র্যাকটিস শিটের সলিউশন প্র্যাকটিস ম্যাথের সলিউশন কি পাবা কিনা? না, প্র্যাকটিস ম্যাথের সলিউশন এখন পাবা না, পরে পাবা। আর অ্যান্সার গুলো দেওয়া আছে প্র্যাকটিস ম্যাথের অ্যান্সারের সাথে, সো অ্যান্সার মিললেই হয়ে যাবে। সলিউশন এটা বানাই নাই, বিকজ আমি ক্লাসে ইনাফ ম্যাথ করাই দিচ্ছি। তো প্র্যাকটিস ম্যাথ জাস্ট হচ্ছে যে হাত চালু করার জন্য। জি ভাই। সবার হইলে আমরা আগাই। হয়েছে। দেখেন, বলা হচ্ছে এ আর বি হচ্ছে যে আমাদের দুটো ভেক্টর, এই দুটো সরি এ আর বি হচ্ছে যে আমাদের দুটো ভেক্টর, যে দুটো ভেক্টর যে আমরা ট্রাপিজিয়ামের দুটো সাইডকে হচ্ছে যে আমরা প্রকাশ করেছি। আমরা যদি হচ্ছে এ আর বি কে দুটো সাইডকে প্রকাশ করি, এই দুটো সাইডকে প্রকাশ করলে আমাদের দেখা যাবে হচ্ছে যে আম, বলা হলো যে এটা ট্রাপিজিয়ামের দুটি বৈশিষ্ট্যমূলক বাহু প্রকাশ করবে। তো ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক সাইড বা বৈশিষ্ট্যমূলক বাহু কাকে বলে বলতে পারবেন? সেই সাইড দুটাকেই বলে যারা হচ্ছে পরস্পর কি সমান্তরাল বা প্যারালাল। আমাদের ইন রিয়ালিটি কি বলছে জানেন? জাস্ট বলছে যে ভাই এ আর বি যদি দুইটা হচ্ছে যে ভেক্টর হয়, তাহলে তারা যদি পরস্পর প্যারালাল হয় তাহলে এম এর মান কত। তবে আমরা কি এই ম্যাথ একটু আগে করলাম না, যে যদি কোনো ভেক্টরে দুটা বাহু প্যারালাল হয় তাহলে এম এর মান কিভাবে বের করে? ওই যে তাদের ক্রস প্রোডাক্ট 0, বা এটা হচ্ছে যে শর্টকাট মেথড, মনে আছে? দেখেন একই কোশ্চেন, জাস্ট কি করলে এবার ট্রাপিজিয়ামের দুইটা বৈশিষ্ট্যমূলক বাহুর মাধ্যমে এ আর বি কে প্রকাশ করবে। বুঝতে পারছি? ওকে, তুলে নেন। তোলা হলে আমাদের আজকের পড়া শেষ। এই মেথড এর বাইরে আর কোনো টাইপের ম্যাথ করা যাবে? বলেন। এই মেথড কি এক্সাম ইউজ করা যাবে? শর্টকাটের কথা বলছেন? জি জি। হ্যাঁ, শর্টকাট হচ্ছে জাস্ট অবজেক্টিভে, এমনি লং কাটেই করতে হবে। জাস্ট অবজেক্টিভে শর্টকাট। আর এটাই মানে যদি আপনি বোর্ডে যান, সরি বোর্ড না, অ্যাডমিশনে যান, অ্যাডমিশনের সময় যে করতে পারবেন, বাট বোর্ডে আপনাকে লং কাটেই ম্যাথ করতে হবে। ওকে, ডান। ডান হয়ে গেলে বাচ্চারা আপনারা প্র্যাকটিস শিটটা একটা স্ক্রিনশট নেন, যদি আমি স্লাইড দিয়ে দিব, তারপর একটা স্ক্রিনশট নিয়ে নেন। নিয়েছেন একটা স্ক্রিনশট? জি জি। ওকে, এটা নেন। চেষ্টা করবেন 16টা ম্যাথ প্র্যাকটিস করতে। 16টা ম্যাথ প্র্যাকটিস করলে কি হবে জানেন? আপনি একটু ডিফারেন্ট ম্যাথ প্র্যাকটিস করলে আপনার অটোমেটিক্যালি পড়াটা হচ্ছে যে ক্লিয়ার হয়ে যাবে।
ওকে, তাহলে আমাদের মোটামুটি ডান। আমরা তাহলে আজকে এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা খুব ইন্টারেস্টিং, বিকজ নেক্সট ক্লাসে আমরা ভেক্টর ক্যালকুলাস শুরু করার আগে আমরা মূলত হচ্ছে যে বৃষ্টি ছাতার ম্যাথ করব। তো বৃষ্টি ছাতার ম্যাথে অনেক কিছু পড়ার আছে, আমরা এখানে যাব, দেন আমরা ইভেন্চুয়ালি অন্তরীকরণ নিয়ে অনেক ডিটেইল আলোচনা এখানে আছে, দেখতে পাচ্ছেন। So, আমরা খুবই হচ্ছে যে ডিটেইল ভাবে অন্তরীকরণ অন্তরীকরণ করে তারপর আগাবো। তো ভেক্টর ছাতা এবং হচ্ছে আপেক্ষিক বেগ রিলেটেড আমাদের দুটো ক্লাস লাগবে। তাহলে আমাদের প্রায় আজকে 8 নম্বর ক্লাস গুলো, দুটো হলে 10টা ক্লাস, তারপরে এই ভেক্টরের ক্যালকুলাসের উপরে 3টা ক্লাস লাগবে। তো আরো টোটাল 5টা ক্লাস আমাদের বাকি থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।